হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দিদির ক্লাস। তো আজকে চলে এসেছি জুলজি নিয়ে আরও একটা ভিডিও। তো যারা জুলজি মেজর সেমিস্টার 2 আছো, ঠিক আছে, তাদের তো এইবারে বায়োকেমিস্ট্রি পেপার আছে সিসি পেপারে, ঠিক আছে। তো সিসি পেপারে দুটো খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে, তোমরা দেখবে যারা সিলেবাসটা দেখেছো। আর যদি সিলেবাস না জেনে থাকো তো সিলেবাসের ভিডিও আমাদের চ্যানেলে আছে, তোমরা ভিজিট করে নিতে পারো যে সেমিস্টার 2তে কি কি সিলেবাসে এক্সাম হবে। ঠিক আছে, তো বায়োকেমিস্ট্রি পেপারের দুটো ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট আর কার্বোহাইড্রেটের মেটাবলিজম। ঠিক আছে, তো আমি তো সাজেশন ভিডিও দিয়ে দিয়েছি, প্রত্যেকটা চ্যাপ্টারের সাজেশন ভিডিও অবশ্য আমাদের চ্যানেলে দেওয়া আছে পার্ট 1 পার্ট 2 হিসেবে। তো তারপরে আমি যেটা করেছি সেটা হচ্ছে কার্বোহাইড্রেট আর কার্বোহাইড্রেট মেটাবলিজমের ওপর কিছু সিলেক্টেড কোয়েশ্চেন নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি এটা একটা কোয়েশ্চেনের সেট, ঠিক আছে, এই দুটো চ্যাপ্টারের উপর একটা কোয়েশ্চেনের সেট। তো সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নেবো। যেহেতু সামনে এক্সাম, তোমরা এই কোয়েশ্চেন সেটটা প্র্যাকটিস করতে পারো, এর যে অ্যান্সার গুলো আছে সেগুলো নিজেরা প্রিপেয়ার করতে পারো এক্সামের জন্য। ঠিক আছে, তো চলো সেমিস্টার 2 বায়োকেমিস্ট্রি পেপারে কার্বোহাইড্রেট আর কার্বোহাইড্রেট মেটাবলিজম এই দুটো চ্যাপ্টারের উপর কিন্তু এই কোয়েশ্চেন সেটটা, ঠিক আছে। আর দেখি কিরকম কি রেসপন্স পাই তোমাদের থেকে, চাইলে বাকি চ্যাপ্টার গুলো কিন্তু এরকম প্রশ্ন সেট নিয়ে ডিসকাশন করব। তো সবার প্রথমে 2 মার্কসের আমাদের কোয়েশ্চেন দিয়েছে, 2 মার্কসের আমাদের 2 মার্কসের কোয়েশ্চেন, ঠিক আছে, সবার ফার্স্টে। চলো কি আছে দেখো, ডিফারেন্স বিটুইন পাইরানোজ আর ফিউরানোজ। পাইরানোজ আর ফিউরানোজের মধ্যে আমাদের কি ডিফারেন্স লিখতে হবে, ঠিক আছে। দেখো তারপরে কি দিয়েছে, ডিফারেন্স বিটুইন অ্যালডোজ আর কিটোজ সুগার আছে, অ্যালডোজ আর কিটোজ সুগার তাদের মধ্যে ডিফারেন্স দিয়েছে লিখতে। ঠিক আছে, এখানে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু আলাদা করে 2 মার্কসেরও কোয়েশ্চেন পড়ে যে হোয়াট ইজ অ্যালডোজ সুগার, হোয়াট ইজ কিটোজ সুগার। সেক্ষেত্রে তোমার ডিফারেন্স তৈরি করার সঙ্গে সঙ্গে কিন্তু এই সংজ্ঞাগুলো তৈরি করে রাখবে। ঠিক আছে, তারপরে চলো হোয়াট ইজ সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন, গিভ এক্সাম্পল। ঠিক আছে, যে সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন বলতে তোমরা কি বোঝো এবং তার একটা এক্সাম্পল উদাহরণ দাও। তারপরে হোয়াট ইজ মিন্ড বাই ইনভার্ট সুগার, ইনভার্ট সুগার বলতে কি বোঝো। write the structure of glucose and fructose. গ্লুকোজের স্ট্রাকচার লিখতে হবে আর ফ্রুক্টোজের স্ট্রাকচার লিখতে হবে। আমি সাজেশন ভিডিওতে তোমাদের বলেছিলাম যে স্ট্রাকচার যদি করতে হয় গ্লুকোজ ফ্রুক্টোজ, তার সাথে হচ্ছে আমাদের এল ফ্রুক্টোজ, ডি গ্লুকোজ, এরকম যে ওর সাথে আছে এরকম 6টা যে স্ট্রাকচার করে রাখলেই এনাফ। তারপরে তারপরে আছে দেখো, রাইট দ্য সিগনিফিকেন্স অফ হেক্সোস মোনোফসফেট পাথওয়ে। ঠিক আছে, হেক্সোস মোনোফসফেট পাথওয়ে এর সিগনিফিকেন্সটা লিখতে হবে। ঠিক আছে, আর এই চ্যাপ্টারে কিন্তু অন্তর্ভুক্ত আছে আমাদের বিভিন্ন সাইকেল গুলো, যেমন গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল, গ্লুকোনিওজেনেসিস, এইসব সাইকেল গুলো কিন্তু এই দুটো চ্যাপ্টারের মধ্যেই ইনক্লুড আছে। তো এখানে দিয়েছে সিগনিফিকেন্স লিখতে বলেছে এইচএমপি হেক্সোস মোনোফসফেট পাথওয়ে এর সিগনিফিকেন্সটা লিখতে বলেছে। চলো তারপরে কি হয়েছে, তারপর 10 মার্কসের কোয়েশ্চেন কিন্তু এটাকে ভেঙে ভেঙে দিয়েছে। প্রথমে বলছে রাইট দ্য নিউ গ্লুকোজেনেসিস পাথওয়ে উইথ ফ্রম ল্যাকটেজ উইথ সুইটেবল। নিউ গ্লুকোজেনেসিস পাথওয়েটা এখানে দিয়েছে, ল্যাকটেট থেকে নিউ গ্লুকোজেনেসিস পাথওয়েটা লিখতে হবে, ফ্লো চার্টের মাধ্যমে লিখতে হবে, যেটা হচ্ছে আমাদের কত নম্বরে 4 মার্কসের। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এক্সামে আসতে পারে। তারপরে 2 মার্কসের দিয়েছে দেখো, হোয়াট ইজ এপিমার, এপিমার কি আর তার একটা উদাহরণ দিতে হবে আমাদের। আচ্ছা তারপরে দিয়েছে দেখো 2 মার্কসেরই, ডিফারেন্স বিটুইন অ্যানোমার আর স্টেরিও আইসোমার। ঠিক আছে, দুটোর মধ্যে অ্যানোমার আর স্টেরিও আইসোমার এই দুটোর মধ্যে পার্থক্য লিখতে হবে। আচ্ছা তারপরে 2 মার্কসেরই দিয়েছে রাইট দ্য ইন্টারমিডিয়েট স্টেপ বিটুইন গ্লাইকোলাইসিস অ্যান্ড ক্রেবস সাইকেল। ভালো করে দেখবে এখানে কিন্তু কোয়েশ্চেনটা, এখানে দিয়েছে ইন্টারমিডিয়েট স্টেপ, ইন্টারমিডিয়েটের মধ্যবর্তী যে স্টেপটা হয় কার কার মাঝে, গ্লাইকোলাইসিস আর হচ্ছে ক্রেবস সাইকেলে। গ্লাইকোলাইসিসে যখন ক্রেবস সাইকেল যাচ্ছে তো ওই মাঝে যে স্টেপটা হয় সেই স্টেপটা আমাদের লিখতে বলেছে, এটা দিয়েছে আমাদের 2 মার্কস দিয়েছে। ঠিক আছে, 2 মার্কস দিয়েছে এই স্টেপটা লেখার জন্য। আচ্ছা তারপরেও দেখো সি এ তো একই একটা 10 মার্কসের কোয়েশ্চেন ভেঙে ভেঙে দিয়েছে। আচ্ছা, রাইট ডাউন দ্য পাথওয়ে অফ ক্রেবস সাইকেল উইথ সুইটেবল ফ্লো চার্ট। দেখো এইখানে 4 মার্কসের দিয়েছে কিন্তু ক্রেবস সাইকেল, এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, ওই সাইকেল গুলো আছে যেখানে দুটো কোয়েশ্চেন আছে, যেমন ক্রেবস সাইকেল আর এখানে দিয়েছে নিউ গ্লুকোজেনেসিস, দুটো সাইকেল দিয়েছে। তো একই হবে, ক্রেবস সাইকেল দেখো সুইটেবল ফ্লো চার্টের মধ্যে ক্রেবস সাইকেল লিখবে, সেটা দিয়েছে আমাদের 4 মার্কস। ওকে, তারপরে দেখো তারপরে দিয়েছে সিগনিফিকেন্স অফ নিউ গ্লুকোজেনেসিস, নিউ গ্লুকোজেনেসিসের সিগনিফিকেন্স লিখতে হবে, এটা দিয়েছে হচ্ছে আমাদের 2 মার্কস। ওকে, চলো তারপরে কি দিয়েছে দেখো, তারপরে দিয়েছে রাইট দ্য ফিজিওলজিক্যাল ইম্পর্টেন্স অফ ডাইস্যাকারাইড। ঠিক আছে,
ডাইস্যাকারাইডের ফিজিওলজিক্যাল ইম্পর্টেন্স লিখতে হবে আমাদের। এছাড়াও আমাদের আছে যেটা ডাইস্যাকারাইডের সাথে মনোস্যাকারাইড আছে, পলিস্যাকারাইড, এগুলো একবারে পড়ে রাখবো। মনোস্যাকারাইড কি, ডাইস্যাকারাইড কি, পলিস্যাকারাইড কি, ঠিক আছে। আর এদের তিনটে মানে মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড আর পলিস্যাকারাইড, এদের প্রত্যেকটা সিগনিফিকেন্স পড়ে রাখবো, চারটে করে। তারপরে দিয়েছে ডিফারেন্স বিটুইন সেলুলোজ অ্যান্ড স্টার্চ। সেলুলোজ অ্যান্ড স্টার্চ এদের মধ্যে পার্থক্য লেখো। ডিফারেন্স গুলো সব কিন্তু 2 মার্কস দিয়েছে এখানে কোয়েশ্চেনটা সেটে, বাট এক্সামের মধ্যে 3 মার্কস দিতে পারে ডিফারেন্স গুলোর ক্ষেত্রে, ঠিক আছে। তো এই ছিল কার্বোহাইড্রেট আর কার্বোহাইড্রেট মেটাবলিজম, এই দুটো চ্যাপ্টার, ঠিক আছে। এই দুটো চ্যাপ্টারের ওপর একটা প্রশ্নের সেট, কার্বোহাইড্রেট আর কার্বোহাইড্রেট মেটাবলিজম, ঠিক আছে। তো তোমরা এই কোশ্চেন গুলো প্রিপেয়ার করো এবং চাইলে এক্সামও দিতে পারো। তো আজকের জন্য এতটাই, চলে আসবো নতুন কোনো কোয়েশ্চেন সেটের আলোচনা নিয়ে। পরে কোনো ভিডিওতে অবশ্যই দেখা হবে।